যারা ঘোষণা জজবা তুলতে পারে এদের ঘোষণা দেওয়া উচিত। আর প্রত্যেকবার থামলে আল্লাহকে বলা উচিত। খুব জোরে পাঠ করে থামলে তখন বলবে, অন্য সময় বলবে না। সবসময় বলা উচিত, প্রত্যেকবার থামলেই বলা উচিত, তাহলে একটা জজবা পয়দা হয়। কর্মসূচিতে একটা সম্মান আছে, সম্মানটা রক্ষা করা উচিত। যেই পাঠ করে যতবার থামবে ততবারই আল্লাহ আকবার বলতে হবে আওয়াজ করে। প্রত্যেক কিছু বলে কিছু মানে পাঠ করে থামে তো না, একাধারে না পড়ে, থামলেই তো আবার আল্লাহ আকবার তারা বলবে সবাই। শুনতে শোনা যায়, একটা জজবা পয়দা হয়, মানুষের একটা মহব্বত পয়দা হয়। কালামুল্লাহ শরীফ তো আল্লাহ ওনার কালাম বলে, তো সোজা কথা না। এখন যারা অনেক টানছে তারা থামার পরে তারা আল্লাহ আকবর, যারা কম টানে তাদের তো আল্লাহ আকবর বলা উচিত আছে। এটা বাইরে যারা কারিয়ানা পাঠ করে, কেরাত পাঠ করে, তারা খুব জোরে টানে, তখন আল্লাহ আকবর বলে। কিন্তু সবসময় বলো, যখন থামবে তখনই বলবে, যতবার থামবে ততবার আল্লাহ বলতে হবে, তাইলে একটা জজবা পয়দা হবে। সব নির্জীব হয়ে থাকে, নির্জীব হয়ে থাকলে কেমন হবে? কালামুল শরীফ একটা জজবা পয়দা হওয়ার জিনিস, কালাম শরীফ পড়লে মানুষের জজবা পয়দা হবে। এটা এরপর হইলে সবাই এটা মনে রাখতো, সবাই কতটা থামলেই আল্লাহ বলতে হবে। যেই পাঠ করার জন্য একটু থামলো, তখন বাস আবার শুরু করলো, আবার ঠিক আছে, প্রতিবার বলা উচিত। এখন এক একজন এক এক কায়দায় পাঠ করছে, ঠিক আছে, চলবে, অসুবিধা নাই। ইচ্ছে করলে একজনে কয়েকভাবে পাঠ করতে পারে। প্রথমে একভাবে পাঠ করলে দ্বিতীয় আবার তৃতীয় পাঠ করতে পারে, কয়েক কায়দায় পাঠ করতে পারে, অসুবিধার কেস। যারাই পাঠ করুক তাদের খুব মহব্বতের সাথে পাঠ করা উচিত, জজবার সাথে পাঠ করা উচিত। পাঠক যেমন নির্জীব না হয়, পাঠক নির্জীব হলে তো সমস্যা। পাঠক খুব মহব্বতের জজবার সাথে পাঠ করতে হবে। কোন সব তেলাতের সময় তো দুনিয়ার কথা বললে জিন্দিগি সমস্ত আমার বরবাদ হয়ে যায়, বুঝতে পারলে?